হ্যালো এভরিওয়ান, এবি ইনফোটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের লেসনে আমরা যা শিখব সেটি হচ্ছে HTML কি, এবং আমরা আমাদের প্রথম প্রোগ্রাম লিখব HTML এর মাধ্যমে। আমরা আমাদের টেক্সটকে, আমরা আমাদের জার্নিকে প্রাথমিকভাবে শুরু করছি এখান থেকেই, এবং আমরা আজকে আমাদের প্রথম প্রোগ্রামটি লিখব এবং জানব যে HTML কিভাবে কাজ করে, HTML কি, এবং HTML কি কিভাবে ফাস্ট প্রোগ্রাম আউটপুট আনতে হয়। আমরা সেই জিনিসটি জানার চেষ্টা করব এই লেসনে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। তো আমরা এতদিন জেনে এসেছি যে প্রথম আমরা জেনেছি ওয়েবসাইট কি, এবং তারপর জেনে এসেছি যে আমাদের কোড এডিটর কি, আমরা কোড এডিটর সেটআপ দেখেছি। এরপরের লেসনে আমরা শিখতে চাচ্ছি যে যেখান থেকে আমাদের জার্নিটা শুরু হচ্ছে সেটি হচ্ছে HTML থেকে। তো অনেকেই না জেনে থাকতে পারেন যে HTML জিনিসটা কি এবং HTML জিনিসটা কেন ইউজ হয়। তো HTML জিনিসটা হচ্ছে চারটা শব্দের পূর্ণরূপ। HTML, HTML এর পরিপূর্ণ রূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এর মিনিং হচ্ছে কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এই জিনিসটা কি, HTMLটা কি, আমরা ওরিয়েন্টেশন ক্লাস আমরা বলেছিলাম যে ওয়েবসাইট বিল্ড হওয়ার জন্য আমাদের তিনটি জিনিস প্রয়োজন। একটি হচ্ছে HTML, আরেকটি হচ্ছে CSS, আরেকটি হচ্ছে জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, এই তিনটি ছাড়া একটা ছাড়া একটি ওয়েবসাইট বানানো কখনোই সম্ভব না। আপনার যদি HTML থাকে, HTML মাস্ট লাগবে, এবং HTML এর সাথে HTML থাকে, CSS লাগবে, CSS এর জাভাস্ক্রিপ্ট দরকার। তিনটা ছাড়া হচ্ছে অসম্পূর্ণ বিষয়। এখন জিনিসটা কি, HTML এর কাজটা কোথায়, CSS এর কাজটা কোথায়, আর জাভাস্ক্রিপ্টের কাজটা কোথায়? হ্যাঁ, তো আমরা এটাকে তিন ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে কি আমাদের শরীরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের হাড্ডি, কঙ্কাল। হ্যাঁ, একটা কঙ্কাল আছে যেটা ছাড়া আমরা অসম্পূর্ণ। আমাদের একটা গঠন আছে। হ্যাঁ, অবকাঠামোকে বলা হয় অবকাঠামো স্ট্রাকচার। এই জিনিসটাকে বলা হয় কি HTML। অর্থাৎ মানুষের শরীরে যে একটা অবকাঠামো আছে, অথবা ঘরের যে একটা অবকাঠামো আছে, স্ট্রাকচার আছে, ওয়েব পেজের স্ট্রাকচারটাকে বলা হয় কি HTML। স্ট্রাকচারের যে কাজটা করে সেটা করে হচ্ছে কি HTML, ওই কাজটা করে থাকে, এই জন্য তাকে কি বলা হয় HTML। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ডিজাইন স্টাইল, যে আমার শরীরের কি কালার হবে, কোন জায়গায় কোন জিনিসটা থাকবে, আমার চোখ কোথায় থাকবে, আমার নাক কোথায় থাকবে, আমার কোন কালার হবে, আমার চোখের কি কালার হবে। এই যে একটা ডিজাইন আছে, একটা স্টাইল আছে, ঘরের কোন জায়গায় কোন জিনিসটি থাকবে, কোন জিনিসটি কোন স্টাইলের হবে, কোন জিনিসটি কোন স্টাইলে কালার হবে। হ্যাঁ, ওই জিনিসটাকে বলা হয় কি CSS। ওয়েব পেজে যে জিনিসটা স্টাইলের কাজ করে সেটাকে বলা হয় কি CSS। আর যেটি হচ্ছে বিহেভিয়ার, যে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমি কি করব এবং আমি কিভাবে চলবো, আমাকে চলার জন্য যে একটা ব্রেইনের প্রয়োজন, যে একটা হৃদয়ের প্রয়োজন আছে, সেই জিনিসটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট। অর্থাৎ আমার ওয়েব পেজকে যে জীবন্ত করে তোলে সেটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট। এই তিনটা সমন্বয়ে আমার একটি ওয়েবসাইট বিল্ড হয়ে থাকে। তো সুতরাং বোঝা যাচ্ছে যে তিনটা ছাড়া অসম্পূর্ণ। তো HTMLটা কি, HTMLটা হচ্ছে একটা অবকাঠামো স্ট্রাকচার। সেটা কি ওয়েবসাইটের একটা অবকাঠামো এবং হচ্ছে স্ট্রাকচার। যেমন আমাদের শরীরে কঙ্কাল আছে, কঙ্কাল ছাড়া যেমন আমরা অসম্পূর্ণ, তেমনি HTML ছাড়াও ওয়েবসাইট অসম্ভব। সুতরাং HTML হচ্ছে একটা অপরিহার্য জিনিস। HTML এর পূর্ণরূপ কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে না, জাভাস্ক্রিপ্ট আছে, পাইথন আছে, C++ আছে, এরকম এটাও একটা ল্যাঙ্গুয়েজ। তবে এটা হচ্ছে কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে ওয়েবসাইট বিল্ড হয়। তো আমরা এখানে সহজভাবে জানার চেষ্টা করি, সেটা হচ্ছে কি হোয়াট ইজ HTML। এখানে কি বলছে হোয়াট ইজ HTML, আমরা W3 স্কুলে এখানে আসলে এখানে বলতেছি হোয়াট ইজ HTML। HTML স্ট্যান্ডস ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে কি HTML এর পূর্ণরূপ হচ্ছে কি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা হচ্ছে এর পূর্ণরূপ। H তে হচ্ছে হাইপার, T তে হচ্ছে টেক্সট, M তে হচ্ছে মার্কআপ, এবং L তে হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এরপরে হচ্ছে HTML ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজেস। হ্যাঁ, এটা হচ্ছে একটি স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা দরকার হয় কি আমাদের ওয়েব পেজ তৈরি করার জন্য প্রয়োজন হয়। আচ্ছা, HTML describes the structure of web pages। HTML কি আমার ওয়েব পেজের স্ট্রাকচারটাকে কি করে বর্ণনা করে। যেমন আমরা যদি এই জিনিসটা, এটা হচ্ছে একটা কি ওয়েবসাইট। এখানে আমার এই যে ন্যাব বারটা হচ্ছে উপরে, এরপরে হচ্ছে ন্যাবের নিচে সাব বারটা হচ্ছে নিচে, এরপরে সাইড বারটা হচ্ছে এদিকে, এখানে একটা বার আছে, এই যে এটা একটা
সেকশন আছে, এই যে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলা ডিফাইন করা হচ্ছে কি দিয়ে, HTML দিয়ে। হ্যাঁ, HTML কনসিস্ট অফ এ সিরিজ অফ এলিমেন্টস। এখানে যে আমার টেক্সটগুলোকে এইটা, এই টেক্সটটা এই জায়গায় হবে, এই টেক্সটটা এই জায়গায় হবে, এই টেক্সটগুলো এই জায়গায় হবে, এইটা হচ্ছে এটার কাজ কি, এগুলো ডিফাইন করা হচ্ছে কে, HTML এগুলোকে ডিফাইন করে। HTML elements tell the browser how to display the content. HTML কি ব্রাউজারকে নির্দেশনা দিতে কোন কন্টেন্টটি তোমার কোন জায়গায় হবে। এরপর হচ্ছে HTML elements label pieces of content such as this is heading, this is paragraph, this link, etc. সে তোমার লিঙ্কটা কোথায় হবে, তোমার প্যারাগ্রাফটা কোথায় হবে, তোমার টেক্সটটা কোথায় হবে, তোমার হেডিংটা কোথায় হবে, এই জিনিসগুলি কি করে সে নির্দিষ্ট করে দেয়, সে ডিফাইন করে দেয় যে আমার এই জায়গায় এই জিনিসগুলি আমার হতে হবে। এটা হচ্ছে কি একটা স্ট্রাকচার। হ্যাঁ, যেমন আপনি একটা ঘর বানালেন, ঘর বানালে আপনার ফিলারগুলো কোন জায়গায় কোন কোনায় হবে, আপনার যেমন আপনি মানুষ, আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করছে তখন আমাদের হাতের যে একটা অবকাঠামো সেটা হয়েছে মাঝখানে, মাথার কঙ্কাল যেটা সেটা হচ্ছে উপরে, একটা ওই অবকাঠামোগুলোকে কি কি করা হয়, এই ওয়েব পেজের এই অবকাঠামোকে বলা, অবকাঠামোর কাজটা করা হচ্ছে HTML। আচ্ছা, এতটুকু আমরা জেনে নিলাম, এতটুকু আমার জন্য যথেষ্ট। আচ্ছা, এবার আমরা আমাদের প্রথম প্রোগ্রাম লিখব HTML এর মাধ্যমে। তো প্রথম প্রোগ্রাম লেখার জন্য আমরা প্রথমত একটি ফোল্ডার ক্রিয়েট করব। ঠিক আছে, আমরা প্রথমত একটি ফোল্ডার ক্রিয়েট করব। এখানে ধরুন আমি এখানে আসলাম, এখানে এসে আমি বললাম যে হচ্ছে নিউ ফোল্ডার, ফোল্ডারের নাম দিলাম হচ্ছে আমি ধরুন হচ্ছে নিউ টিউটোরিয়াল অথবা HTML ওয়েব ডেভেলপমেন্টে দিলাম, ডাজন্ট ম্যাটার, ওয়েব ডেভেলপমেন্ট। ঠিক আছে, আমি যখন এখানে ওয়েব ডেভেলপমেন্ট দিলাম, ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে আমরা লিখলাম, এখানে কি লিখলাম, নিউ একটা ফোল্ডার, এভাবে কি এখানে নিউতে যাবে, নিউতে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। এটা হচ্ছে কি আমার ফার্স্ট প্রোগ্রাম। হ্যাঁ, এটা হচ্ছে আমার ফার্স্ট প্রোগ্রাম। এখানে লিখে আমার এটার ভিতরে যাবেন, গিয়ে এই রাইট ক্লিক করে এই পপআপটা ওপেন করবেন, আপনারা সেটিংটা ওপেন করবেন। এখানে আসি গিট ব্যাশ, যদি আপনাদের গিট ব্যাশ থাকে আপনারা সেটা ওপেন করবেন, আর না হলে এখানে এসে আপনারা এই জায়গা থেকে সিএমডি ওপেন করতে পারেন। ঠিক আছে, কমান্ড প্রম্পট আপনারা এখান থেকে ডাইরেক্ট ওপেন করে ফেলতে পারেন। আচ্ছা, আমরা যেহেতু এখানে আমি যেহেতু গিট ব্যাশ ইউজ করতেছি, সুতরাং এখানে গিট ব্যাশ থেকে আমি দেখাচ্ছি, অথবা আপনার সুবিধার জন্য আমি সিএমডি ইউজ করতেছি। ঠিক আছে, সবার তো আর গিট ব্যাশ থাকে না। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমি কোড মানে কি কোড, এই কোড ডট দিলে আমার এই ফোল্ডারটা থেকে কি হবে, আমার ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমি দিলাম, দেওয়ার পরে আমার এখানে ভিজুয়াল স্টুডিও কোডটা চলে এসেছে। আচ্ছা, এই যে আমার ফোল্ডারটা এখন ওপেন হয়ে গেছে। এইবার হচ্ছে আমি আমার ফাইলটি ক্রিয়েট করব। ঠিক আছে, তো ফাইলটি ক্রিয়েট করার জন্য আমি এখানে লিখলাম হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম। ঠিক আছে, এখান থেকে এই যে এই জায়গায় এসে ইয়েস আই টাচ দা অথর, এখানে দিয়ে দিবেন এই যে ফার্স্ট প্রোগ্রাম। ফার্স্ট প্রোগ্রাম আমি কিছু একটা লিখলাম। এখন এই জিনিসটা আমি যদি এখানে আসি, এই জিনিসটাকে আমার ব্রাউজার চিনে। এখানে তো আমি ফার্স্ট প্রোগ্রাম লিখলাম, হ্যাঁ এখানে একটা ফার্স্ট প্রোগ্রাম লিখছি, এটা সাধারণ একটা টেক্সট, এখানে আমি ডিফাইন করি নাই যে এটা কি HTML ফাইল। যেমন আপনার একটা নাম থাকে, হ্যাঁ আমার একটা নাম আছে রায়াত, আপনার একটা নাম থাকতে পারে, এবি ইনফোটেকের একটা নাম থাকতে পারে। প্রত্যেক বস্তুর একটা না একটা জিনিসের নাম থাকে, যে নাম দ্বারা সে তাকে ডিফাইন করা হয়, যে নাম দ্বারা তাকে আমিও চিনে থাকি এবং প্রোগ্রামও চিনে থাকে এবং ওয়েব ব্রাউজারও তাকে কি করে থাকে, চিনে থাকে। এখন যে আমি টেক্সটটা ওয়েবসাইটে রিলিজ করব, ওয়েবসাইটে প্রোগ্রাম করব, যেমন ধরুন হচ্ছে এটা ফার্স্ট প্রোগ্রাম অথবা বললাম আমি যে হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, ফার্স্ট প্রোগ্রামটা আমরা হ্যালো ওয়ার্ল্ড দিয়ে করব, হ্যালো ওয়ার্ল্ড এরকম। এখন হ্যালো ওয়ার্ল্ড এটাকে যে আমরা ব্রাউজারে ওপেন করব, ওয়েবসাইটে দেখাবো, হ্যাঁ সেটা কিভাবে দেখাবো, ওয়েবসাইট তো জানেই না যে এটা একটা HTML ফাইল। তো প্রত্যেক জিনিসের একটা নাম আছে, তো আমাদেরকে ডিফাইন করে দিতে হবে যে এটা একটা HTML ফাইল। তো আমরা এখানে রিনেম করতেছি, এই ফার্স্ট প্রোগ্রামের পরে এই ডট দিবেন, মানে এই পাশে আপনারা যাই লিখেন, যে নামটাই দেন তারপর ডট লিখে এই HTML লিখবেন। HTML মানে কি, এটাকে আমি প্রোগ্রামকে বুঝাতে চাচ্ছি যে এই ফাইলটা হচ্ছে আমার কি ফাইল, HTML ফাইল। এই ফাইলটা আমার জাভাস্ক্রিপ্ট হতে পারতো, এই ফাইলটা আমার পাইথন হতে পারতো, এই ফাইলটা আমার সি প্লাস প্লাস হতে পারতো, এই ফাইলটা আমার জাভা হতে পারতো, অনেক প্রোগ্রামিং ফাইলে হতে পারতো, অথবা অনেক ধরনের ফাইল, টেক্সট ফাইল হতে পারতো, অনেক ধরনের ফাইল হইতে পারতো এটা।
কিন্তু এটাকে আমি HTML দিয়ে বোঝাতেছি কি, এটা হচ্ছে আমার কি HTML ফাইল, যেটা আমার ব্রাউজারে রান হবে। এই প্রোগ্রামটা HTML দেখলে বুঝবে, যে প্রোগ্রাম আমার HTML দেখলে বুঝতে হবে যেটা হচ্ছে একটা HTML ফাইল, এটা আমার ব্রাউজারে রান হবে। ঠিক আছে, এটা হচ্ছে এটাকে বলা হয় এক্সটেনশন। আর এটা হচ্ছে এই ফার্স্ট প্রোগ্রাম হচ্ছে আপনার ফাইলের নাম, আর এটাকে বলা হয় এক্সটেনশন। ঠিক আছে, এই ফার্স্ট প্রোগ্রাম ডট HTML দিয়ে আমি ফার্স্ট প্রোগ্রামে একটা HTML ফাইল ক্রিয়েট করলাম। এখন যদি আমি এখানে যাই, ওপেন উইথ লাইভ সার্ভার দিই, এটা কিন্তু একটা সাধারণ টেক্সট। হ্যাঁ, এটা হচ্ছে একটা সাধারণ। আমরা যদি আবার লাইভ সার্ভারে যাই, টেক্সটটা তো ওপেন হয়েছে। এখন টেক্সটটা কি আমি জানি, এটা কি হেডিং, নাকি এটা একটা টাইটেল, এটা কি একটা প্যারাগ্রাফ, নাকি এটা অন্য কিছু? এটা কি কোনো নির্দিষ্ট আমার ব্রাউজার বুঝতেছে? কিছুই বুঝতেছে না। কারণ কি, আমি এখানে কিছুই লিখি নাই। হ্যাঁ, HTML প্রোগ্রাম তো আমি লিখছি, HTML এর একটা ফাইল আমি বানাইছি। তো HTML ফাইল যেহেতু বানাইছি, এই হ্যালো ওয়ার্ল্ড এই জিনিসটা আমাকে প্রোগ্রামে বোঝানোর জন্য তো আমি লিখে দিছি, ব্রাউজার ওপেন হয়েছে, ঠিক আছে। এখন এখান থেকে যদি আমি এইভাবে লিখি, এটা কি কোনো ডিফাইন করা হয়েছে? ডিফাইন করা হয়নি। কারণ এটাকে যদি আমি পরবর্তীতে ডিজাইন করতে যাই, এটাকে যদি আমি পরবর্তীতে ডেভেলপ করতে যাই, তখন এটাকে এই হ্যালো ওয়ার্ল্ডটাকে সে কি নামে চিনবে? তার তো কোনো নামই নেই, এই টেক্সটার তো কোনো নামই নেই, তো সে এটা কিভাবে চিনবে? তো এটা জানার জন্য প্রোগ্রামিং, এটা হচ্ছে একটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কি? ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমার কম্পিউটারের সাথে তো আমি ডাইরেক্ট কথা বলতে পারবো না। কম্পিউটার তো আর আমার বাংলা ভাষা বুঝে না, আমার ইংলিশ ভাষা বোঝে না। কম্পিউটার যে ভাষাটা বুঝে সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। ঠিক আছে, প্রোগ্রামিং এর মাধ্যমে একটা সুষ্ঠু রীতিনীতির মাধ্যমে আমি যখন কম্পিউটারকে একটা জিনিস বলবো, তখন সে বুঝে যাবে। কিন্তু আমি যদি অন্য ওয়েতে আমি আমার ভাষায় ইংলিশেতে বললে সে তো বুঝবে না। সে জানে কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ জানে, HTML জানে, সে পাইথন জানে, সে জাভা স্ক্রিপ্ট জানে। এই ল্যাঙ্গুয়েজের গুলার ভাষায় একটা সুস্থ নিয়মের মাধ্যমে আমি যখন তাকে কোনো কিছু নির্দেশ দিব, তাকে কোনো কিছু কমান্ড করব, তখন সে বুঝবে যে না, আমাকে এটা করতে হবে। কিন্তু আমি যখন এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখছি, এটা কোনো নিয়মের মধ্যে আমার পড়ে নাই, যে আমি তাকে ডিফাইন করতেছি না, যে প্রোগ্রামকে আমি বলতেছি না এখানে আমি কি করতে চাচ্ছি। ঠিক আছে, এটা জাস্ট একটা আমি টেক্সট লিখে দিচ্ছি। টেক্সট তো আমি হাজার হাজার লিখতে পারি, এখানে আমি অনেক কিছু লিখে দিতে পারি। এখন আমার প্রোগ্রাম এখানে বুঝবে না যে আমি এখানে কি করতে চাই। হ্যাঁ, ব্রাউজার ওপেন হয়ে যাবে, এটা ঠিক। তবে আমার প্রোগ্রাম এখান থেকে বুঝে উঠতে পারবে না যে আমি আমার এই টেক্সটটাকে কি করতে চাচ্ছি। ঠিক আছে, তো এই টেক্সটগুলোকে ডিফাইন করার জন্য আমাকে একটা নির্দিষ্ট রুলসের মধ্যে যাইতে হবে। তো নির্দিষ্ট রুলস হচ্ছে, আমি এখানে যদি এখানে একটা ট্যাব বাটন আছে, হ্যাঁ, এখানে একটা ট্যাব বাটন আছে, এখানে আপনারা একটু এন্টার দিলে এখানে দেখবেন একটা বয়লার পেড। এই জিনিসগুলো কি, এখানে আছে একটা ডক টাইপ HTML, প্রথমে আছে ডক টাইপ HTML। আমি যদি এখানে এই জিনিসটাকে ইয়া করে দিই, ঠিক আছে, আমি কমেন্ট করে দিলাম। কমেন্ট হচ্ছে কি, এইভাবে আপনারা এইভাবে ধরে এই কন্ট্রোল স্ল্যাশ দিলে এটা কমেন্ট হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, ওটা জানার দরকার, আমরা পরবর্তীতে আরো জানবো, আপাতত না জানলেও চলবে। আপনারা এই জিনিসটার দিকে ফোকাস করেন, ডক টাইপ HTML। এই HTML এর ফাইলের ভিতরে আমি প্রোগ্রামকে বলে দিয়েছি এটা কোন টাইপের ডকুমেন্ট। সেটা হচ্ছে মানে ডক টাইপ মানে কি ডকুমেন্ট টাইপ। এটা কোন টাইপের ডকুমেন্ট? এটা হচ্ছে কি HTML ডকুমেন্ট। ঠিক আছে, এই জিনিসটা আমি প্রথমে তাকে কি করতেছি বলে দিচ্ছি। ঠিক আছে, আমি এখানে বললাম যে ডক টাইপ কি HTML। ঠিক আছে, এটা হচ্ছে ডক টাইপ HTML। আচ্ছা, এরপরে হচ্ছে আমার ফাইলটার নাম হচ্ছে কি HTML ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আমি যদি এটাকে কমেন্ট আউট করি, আচ্ছা, এই জিনিসটা আমরা যদি এখানে আসি, আচ্ছা, এইটা। এরপর আমি বলতেছি HTML। হ্যাঁ, HTML ল্যাঙ্গুয়েজ মানে কি, এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে। হ্যাঁ, এখানে এটা কি বাংলা ডকুমেন্ট নাকি অন্য কোনো ডকুমেন্ট, এটাকে আমি এখানে ডিফাইন করে দিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমার এখানে যদি আসি, এটাও কেটে দিচ্ছি, কমেন্ট আউট করে দিচ্ছি, হেড মেটা টাইটেল। আচ্ছা, এটা হচ্ছে আমার ভার্সন নেম, এটা হচ্ছে আমার টাইটেল। টাইটেল জিনিসটা কি? টাইটেল জিনিসটা হচ্ছে আমি যখন ওয়েব ব্রাউজারে আসি, এই যে এখানে একটা জিনিস দেখেন, এই যে ইন্ট্রোডাকশন টু HTML, এটা হচ্ছে কি আমার টাইটেল, অর্থাৎ হচ্ছে হেড। মানে কি এই জিনিসটা হচ্ছে আমার কি এই ওয়েবসাইটের আমার
মাথা, এই মাথার মধ্যে আমি কি আছে, টাইটেল আছে, টাইটেল কি, এটা কোন পেজ আছে, এটা ইন্ট্রোডাকশন HTML, এটা একটা আমি কি পেজের নাম, এটা হচ্ছে কি টাইটেল। টাইটেল এখানে আমি যে কোনো কিছু দিতে পারি, সেটা হচ্ছে ধরেন হচ্ছে হেড, ঠিক আছে, আমি এখানে হেড দিলাম, দেখবেন আমার এটা এখানে আসি হেড হয়ে যাবে। আমরা যদি রিলোড দেই, এই দেখেন এখানে এটা হেড হয়ে গেছে। সুতরাং এটা হচ্ছে কি আমার হেড ট্যাগের ভিতরে হচ্ছে এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোকে বলা হয় ট্যাগ, এক একটা ট্যাগ। এই বডি ট্যাগ, এটা হচ্ছে HTML ট্যাগ, এটা হচ্ছে ডক টাইপ ট্যাগ, এগুলো হচ্ছে কি এক একটা ট্যাগ এগুলা। আচ্ছা, একটা আমাদের যেরকম মাথা আছে, ওয়েবসাইটেরও মাথা আছে, বডি আছে এবং ক্লোজিং একটা জিনিস আছে, সেটা আমি বলতেছি। আচ্ছা, ওয়েবসাইটের মাথাটাকে এখান থেকে এই যে হেড, এই জিনিসটা আমি আপাতত কেটে দিচ্ছি। এই যে এই হেড, এটা হচ্ছে কি ওয়েবসাইটের মাথা, অর্থাৎ আমরা যে উপরে যে টাইটেলটা দেখতে পাই, এটা হচ্ছে কি ওয়েবসাইটের মাথা। এই যে হেড, এইভাবে আমরা শুরু করব, এখান থেকে আমরা লিখবো যে হেড, এরপরে হচ্ছে এটা হচ্ছে একটা, এটা হচ্ছে হেড শুরু, এরপরে হচ্ছে হেড হেড শেষ, ঠিক আছে। এখান থেকে হেড শুরু আর এখান থেকে হেড শেষ, অর্থাৎ আমার মাথা এখান থেকে শুরু হয়েছে, আমার এই যে গলা অবধি আমার মাথাটা শেষ হয়েছে, এটা হচ্ছে হেড। এই যে স্ল্যাশ দিয়ে আমরা ক্লোজ করছি এই মাথাটাকে, তো এর ভিতরে আমাদের কি হবে, টাইটেল হবে, ঠিক আছে। এর ভিতরে আমাদের টাইটেল হবে। টাইটেলের নাম কি, আমি মাথাটার নাম কি দিলাম, দিলাম তো রায়াত দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে রায়াতের মাথা, রায়াত দিলাম, ঠিক আছে। এই যে রায়াত এখানে চলে আসলো, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের হেড। এরপর হচ্ছে আমার বডি, আমার বডির মধ্যে কি কি থাকবে এই জিনিসটা, হ্যাঁ এটা তো গেল মাথা, এবং বডির মধ্যে কি থাকবে, এটা হচ্ছে ওয়েবসাইটের বডি। এই বডির মধ্যে আমার যাবতীয় জিনিস থাকবে, নাড়ি ভুঁড়ি কলিজা গুদ্দা যা আছে আপনারা সব দিতে পারেন, মানে এটা আমি জাস্ট এই এক্সাম্পল হিসেবে বললাম, মানে ওয়েবসাইটের বডি। এখন বডির মধ্যে আমার যা ইচ্ছা থাকুক, আমি যদি এখানে, এটা হচ্ছে এই জিনিসটা আমি কেটে দিচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে কি বডি, এভাবে লিখবেন, এটা হচ্ছে স্টার্ট এবং হচ্ছে বডি, এইভাবে স্ল্যাশ বডি ক্লোজ, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে বডি শুরু হয়েছে, এখান থেকে বডি ক্লোজ হয়েছে। এবার বডির ভিতরে আমি একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এরপর আমরা যদি এখানে আসি, এটা হচ্ছে কি হ্যালো ওয়ার্ল্ড, আর এই জিনিসটা হচ্ছে আমার ইউআরএল, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার হ্যালো ওয়ার্ল্ড, আমরা প্রথম প্রোগ্রাম আমরা রান করে ফেলেছি। আমরা যদি আবার রিক্যাপ করি জিনিসটাকে, আমরা যদি জিনিসটাকে আবার রিক্যাপ করি, এখানে আসি, ঠিক আছে। আমি প্রথমে ডকুমেন্ট টাইপটাকে আমরা কি করব, ডিক্লেয়ার করব যে এটা কি কোন ডকুমেন্ট টাইপ, ঠিক আছে। এরপরে হচ্ছে আমার যে একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ ওয়েবসাইটটা কি হিসাবে চিনে, আমার ওয়েবসাইট HTML হিসাবে। ব্রাউজার তো আমার যদি আমি টেক্সট দিই কোনো কিছু, আমরা পূর্বে আলোচনা করলাম, যদি টেক্সট দিই সে চিনবে না, সে চিনবে কি হিসাবে, যখন সে এটাকে পাবে যে একটা HTML ডকুমেন্ট হিসেবে পাবে, তখন আমার প্রোগ্রাম এবং ব্রাউজার বুঝতে পারবে যে এটা একটা HTML ডকুমেন্ট, ঠিক আছে। তো আমি এখানে আসলাম, এখানে HTML এর লিখলাম, ঠিক আছে। এই যে HTML লিখলাম, HTML শুরু এবং HTML শেষ, ঠিক আছে। এটা হচ্ছে HTML শুরু এবং HTML শেষ, ঠিক আছে। এই যে HTML শুরু হচ্ছে, HTML শেষ হয়েছে এখানে। এরপর হচ্ছে আমার হেড, ঠিক আছে। এরপর হচ্ছে আমি হেড দিব এখানে, হেড, ঠিক আছে। এটা হচ্ছে আমার হেডিং শুরু, হেডিং শেষ। এরপরে হচ্ছে এটা হচ্ছে আমার বডি, ঠিক আছে। এটা হচ্ছে আমার বডি স্টার্ট আর বডি ক্লোজ, বডি ক্লোজ, ঠিক আছে। এটা হচ্ছে আমার হেড, এটা হচ্ছে আমার বডি। এবার হেডের মধ্যে আমি টাইটেল হিসাবে লিখবো কি রায়া, ঠিক আছে। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের বডি, এর বডির ভিতরে আমি লিখতেছি এখানে কি শো করবে, হ্যালো ওয়ার্ল্ড, ওকে। এটা হচ্ছে আমার একটা, এই জিনিসটা আমার প্রত্যেকটা ওয়েবসাইটে এখন থেকে যত ওয়েব পেজ আমি ভিজিট করব, যত জিনিস আমি দেখব সামনেতে, এই জিনিসটা ছাড়া ইম্পসিবল। এই স্ট্রাকচারটি আপনার ওই HTML ডকুমেন্টে আপনার থাকতেই হবে, এটা ছাড়া আপনার ওয়েবসাইট কখনোই হবে না, ঠিক আছে। এটা হচ্ছে আমার একেবারে মাস্ট স্ট্রাকচার HTML এর, ঠিক আছে। এই জিনিসটা আমরা মনে রাখবো, সবসময় আমরা ইউজ করবো এই জিনিসটার, কোনো একটু আমরা মিস দিব না, ম্যান্ডেটরি একটা জিনিস, ঠিক আছে। এই ট্যাগগুলো আপনারা মনে রাখবেন। এটা হচ্ছে হেড ট্যাগ, এটা হচ্ছে বডি ট্যাগ, এটা হচ্ছে HTML ট্যাগ, আর এটা হচ্ছে ডক টাইপ, ডকুমেন্ট টাইপ HTML ট্যাগ এইটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার HTML এর,
এবং ওয়েব পেজের। ঠিক আছে, এবার যদি আমরা এখানে আসি, হ্যালো ওয়ার্ল্ড আমাদের এখানে প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন। আর এবি ইনফোটেকের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। লাইক কমেন্ট দিয়ে এবং শেয়ার করবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।